বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নাম। এক শহর, তিন ধর্ম, আর এটিকে কেন্দ্র করে শত শত যুদ্ধ। বাইতুল মুকাদ্দাস অর্থাৎ জেরুজালেম, পবিত্র আল আকসা মসজিদের ভূমি। এই শহরটির জন্য মুসলমানরা 1400 বছর ধরে লড়ে এসেছে। আজ আমরা জানব এই লড়াইয়ের ইতিহাস, রক্ত ও অশ্রুর সেই গল্প যা এখনও চলছে। বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম ইসলামের তৃতীয় পবিত্র স্থান। এটি সেই স্থান যেখানে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে গিয়েছিলেন। সুবহানাল্লাহি আসরাহা বিহামদিহি, বনী ইসরাইল আয়াত 1। এখানে অবস্থিত মসজিদুল আকসা, যার দিকে একসময় মুসলমানরা কিবলা হিসাবে নামাজ পড়ত। এই স্থানটি শুধু মুসলমানদের জন্য নয়, বরং ইহুদি ও খ্রিস্টানদের কাছেও পবিত্র, যার জন্যই বহু দ্বন্দ্ব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা খিলাফতের সময় 637 খ্রিস্টাব্দে মুসলিমরা বাইতুল মুকাদ্দাস বিজয় করেন। কোনো রক্তপাত ছাড়াই শান্তিপূর্ণভাবে বিজয় ঘটে। খ্রিস্টান বিশপ সুপ্রিয়ান্স শহরের চাবি স্বয়ং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে তুলে দেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে মসজিদ নির্মাণে সহায়তা করেন। এক বিজেতা যিনি বিজয়ের অহংকারে মত্ত ছিলেন না, বরং ভিক্ষুকের মতো সাধারণ পোশাকে শহরে প্রবেশ করেন, তিনিই ছিলেন উমর ইবনুল খাত্তাব। 1099 সালে প্রথম ক্রুসেড যুদ্ধে খ্রিস্টান বাহিনী বাইতুল মুকাদ্দাস দখল করে নেয়। মুসলিমদের উপর গণহত্যা চলে, হাজার হাজার নিরীহ মানুষ শহীদ হন। প্রায় 88 বছর পর্যন্ত এই শহর খ্রিস্টানদের দখলে থাকে। আল আকসার মিনারে আজ আর আল্লাহু আকবার ধ্বনি ওঠে না, রক্তে ভেসে যায় শহরের পথ। 1187 সালে সালাউদ্দিন আইয়ুবী ঐতিহাসিক হাটিন যুদ্ধের মাধ্যমে জেরুজালেম পুনরুদ্ধার করেন। কোনো প্রতিশোধ নয়, সালাউদ্দিন ছিলেন ন্যায় ও দয়ার প্রতীক। তিনি খ্রিস্টানদের নিরাপদে ফিরে যেতে দেন। তিনি শুধু একটি শহর পুনরুদ্ধার করেননি, তিনি মানবতার সম্মান ফিরিয়ে দিয়েছিলেন। 1517 সালে উসমানীয় সুলতান সেলিম প্রথমে জেরুজালেম নিয়ন্ত্রণ নেন। প্রায় 400 বছর ধরে বাইতুল মুকাদ্দাস মুসলিমদের অধীনে ছিল। এ সময় ছিল শান্তি। মসজিদের সংস্কার, রাস্তাঘাট, উন্নয়ন, সব ধর্মের জন্য নিরাপত্তা নিশ্চিত করা হয়। 1917 সালে ব্রিটিশরা জেরুজালেম দখল করে নেয়। 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা। ফিলিস্তিনিদের জন্য দুঃস্বপ্নের শুরু। লক্ষ লক্ষ মুসলিম উদ্বাস্ত হন, বহু শহর ধ্বংস হয়। আল আকসা মসজিদের বারবার অবমাননা ঘটে। আজও বাইতুল মুকাদ্দাসে মুসলিমরা নির্যাতনের শিকার। আল আকসা মসজিদে নামাজে বাধা, মুসল্লিদের উপর হামলা নিত্যদিনের ঘটনা। বিশ্ব নীরব, কিন্তু মুসলিম উম্মাহর হৃদয় রক্তাক্ত। 1400 বছরের ইতিহাস আমাদের শিখিয়েছে বাইতুল মুকাদ্দাস শুধু এক শহর নয়, এটি আমাদের ইমানের অংশ। চলুন আমরা জানি, শিখি, দোয়া করি। হয়তো আমাদের প্রজন্মই আল আকসা মুক্ত হবে ইনশাআল্লাহ।